নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা রহিম ওরফের বাবু, উনি 19 তারিখ তার নিজ বাসা থেকে বের হয়ে উনি যাবেন হলো কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা ইস্টার্ন হাউজিং এর এখানে যাবে তার একটা কাজের জন্য। হাসনাবাদ যাওয়ার পথে সে ওই কেরানীগঞ্জ রাস্তাটা হচ্ছে যদি শরীর আকড়া দিয়ে যাবে, শরীর আকড়া দিয়ে যাওয়ার উনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জামাত বিএনপির সদস্যরা সেখানে তারা হইচই করছে, দৌড়াদৌড়ি করছে, তখন উনি তাড়াহুড়া করে উনি ধনিয়া কলেজের পাশে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। তখন এই জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন, ধরে তাকে প্রথম পিটালেন, তার কাছ থেকে তার একটা মানে পকেটের পাশে একটা ইয়ে ছিল ওয়াইনসন মেডারি ইউএসএ একটা রিভলভার ছিল, এই রিভলভারটা প্রথম নিয়ে গেলেন, ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছ থেকে নিলেন, নিয়ে তার সাথে 3টা মোবাইল ছিল, 3টা মোবাইল নিলেন, নিয়ে তারপরে তার উপরে তারা অনেকেই তারা ভেবেছে সে বোধ পুলিশ, তার কোমরে পুলিশ, এরকম কোমরে হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারা, এরকম ভাবে তাকে এই ধনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপর বেদম কেটে 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেলে আমরা ছবি দেখলাম। কিন্তু আমরা তারপরে চিঠি করেছি, চিঠির ক্ষেত্রে আমাদের ওয়ারি ডিভিশন তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে, সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করবেন। এই 5 জনের মধ্যে সরাসরি 2 জন, যে তাকে পিস্তল নিয়ে যাওয়া, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে ট্রেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছে। এবং আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি, মোবাইলগুলি উদ্ধার হয়ে যাবে, এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তাকে তার সন্ধানটা আমরা এখনো পাইনি, তবে আমরা ধারণা করছি সেগুলো বিবেচনা। এটা একটা যে মানে আপনারা দেখেছেন যে একটা কি পরিমাণ যে একটা মানে পৈশাচিক কায়দায় যে একটা নির্যাতন, তারা কোঠা বিরোধী আন্দোলন করছে, এটাকে ঘিরে জামাত বিএনপি চক্র, তারা তো কোঠার লোক না, তারা ছাত্র না, তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি দুনিয়া এলাকায় জারি পেয়েছে। এমনকি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে, আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন, সে তাকে চুল ছোট এটা ধরে তাকে আপনি পুলিশ বলতে চান, এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে। আর একজন ব্যক্তি, সে একজন মানে বড় ব্যবসায়ী, সে হাসনাবাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে জারি, তার রিভলভার দেখে তার রিভলভারটাও নিয়ে গেলেন, আবার তাকে পিটিয়ে 1.5-2 কিলোমিটার ট্রেনে এসে নিয়ে গেলেন। এটা তো আসলে মানে 71 সালে স্বাধীনতা বিরোধী চক্র মানে যারা ছিল তারাও এরকম ভাবে পৈশাচিক কাজে মানুষের উপরে হামলা করে। আজকে তারা কোঠাকে ঘিরে যে ধরনের অমানবিক কাজ দেখিয়েছেন, আমরা তাদের 5 জনকে গ্রেফতার করে তারা অলরেডি স্বীকার করেছেন, আরো অনেকের নাম আমরা বলেছেন। আমরা মনে করি পুলিশকে যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা গ্রেফতার করেছি, যারা বিভিন্ন ভবনগুলিতে শুধু ভবনে আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেফতার করেছি। আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপরে হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এই ধরনের বর্বরচিত হামলা করেছেন, আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পাঠাবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু করেছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব।
আজকে যে কথাগুলি আসছে, মৃত্যু, মারা গেছে, এরাই তো এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এরা ঢাকা শহরের উত্তরাতে আপনারা দেখেন জাহাঙ্গীরের বডিগার্ডকে জ্বলিয়ে হত্যা করেছে। আপনারা লক্ষ্য করেছেন বিডিবি ভবনে গিয়ে তারা আগুন লাগিয়ে ছারখার করে দিয়েছে। তারা আমাদের বাংলাদেশের একটাই তো প্রথম থেকে যে বিডিবি আমাদের অতীত ইতিহাসের মানে আমাদের যে সবকিছু আকারে আছে ধ্বংস করেছে। আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগলো আধা ঘন্টা, এখন আমাদেরকে আজকে নাকি এটা চলবে না অনেকদিন। আপনার এক্সপ্রেস হাইওয়ে বুথে আগুন লাগানো হয়েছে। আমরা প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে। এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। যারা এই বর্বরিত হামলা করেছে, পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করি না। আমরা তো অবশ্যই তাকে যেহেতু আমরা এনেছি, অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা বিপির উদ্যোগ আমরা রিমান্ড করছি, তার কাছে আমরা অনেক তথ্য দিচ্ছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্যায় দেবো। এটা আমরা এখন মিলিয়ে দেখছি ঘটনা সত্যতা। সবগুলোই কি এই যে সমস্ত নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা